আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহর আদনা পাগল। আমরা যখন কবরে যাব, চিটাগঙ্গের কবরে রাখবে, কবরের উপরটা মুখটা বন্ধ হয়ে যাবে, কবরের ভেতর দিয়ে আমার রাসূলের সবুজ গম্বুজ পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ তুলে দেবেন। সমস্ত পর্দা তুলে দিয়ে সবুজ গম্বুজের দিকে দেখায় দিয়ে আল্লাহ বলবেন, মা তাকুলু লিহাযার রাজুল, এই লোকটাকে তুমি চেনো কিনা দেখো। চিনবার কথা বলা শেষ হওয়ার আগে আল্লাহর নবী জবাব দেওয়ার আগেই বলবে, আমার গোলামকে আমার কোলে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আফরিশু তাহতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, আমার হাবিবের গোলাম, হাবিব বলেছে, স্বীকার করেছে, গোলামের পিঠের নিচ দিয়া বেহেশতের গালিচা বিছাইয়া দাও। আর বেয়াদব জুলখওয়াইসারের বাচ্চারা তারা যখন পর্দা তুলে দিবে, রাসূলুল্লাহর দিক তাকাইয়া চোখের উপরে হাত দিয়ে বলবে, মা আদ্রি মা হুয়া, সে কে আমি চিনি না, কে আমি চিনি না। আল্লাহ তাআলা বলবে, এই বেয়াদবের কবরের নিচে জাহান্নামের গালিচা, জাহান্নামের তক্তা বিছাও, আর বেয়াদবের কবরের দুই পাশে দোজখের দরজা খুলে দাও। ভাইরা আমার, আজকের শেষ কথা আমার সেটাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমাদের অস্পষ্ট করে বলবার আর কোনো সুযোগ নাই, কোনো হিকমতের আশ্রয় আমি নিতে চাই না। আজকে সমাজে ময়দানে পরিষ্কার, আমার মতো লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে লক্ষ লক্ষ বক্তা, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুদাররিস, তার মধ্যে শুধু দুইটা জিনিস পাবেন। এক দলের মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আদব আছে। প্রেম আর আদব যার কাছে আছে, সে কোনোদিন বলতে পারে না দরুদ শরীফ বেদাত, সে কোনোদিন বলতে পারে না মিলাদে কিয়াম বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, সে বলতে পারে না আমার রাসূল গায়েব সম্বন্ধে কিছু জানে না, সে বলতে পারে না আমার রাসূল আমার মতো মাটির মানুষ কবরে পড়ে আছে, এটা তার মুখ দিয়ে কোনোদিন আসতে পারে না। কোন সাহাবীর মুখ দিয়ে আসে নাই, কোন ওলির মুখ দিয়ে আসে নাই, কোন নবীর মুখ দিয়ে আসে নাই। নবীরা আর কবরে জীবিত। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, মুসা যদি কবরে জীবিত থাকে, আমার নবী কবরে মরে গেছেন। এটা কি